নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল তো এটা তো কালকে 30শে জুলাই 2024 মঙ্গলবারের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট, কি ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকুন। আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন। তো কালকের আলোচনা শুরু করব। আমি দেখুন, শুরু করার আগে একটা কথা বলবো। তিনটে নক্ষত্র, হুম তিনটে নক্ষত্র, এই তিনটে নক্ষত্রের মানুষকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে একটু সাবধানে চলতে বলবো এবং এনাদের ক্ষেত্রে অর্থের চাপ বা ক্যাশ ফ্লো বা অর্থের একটা সামঞ্জস্য ব্যালেন্স এই মুহূর্তে কিন্তু বিগড়াতে পারে। অনেকের ক্ষেত্রেই হতে পারে, কিন্তু স্পেশালি এই তিনটে নক্ষত্রের ক্ষেত্রে, তিনটে নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে একটু দেখে চলতে হবে। যারা শনির নক্ষত্র, শনি শনি নক্ষত্র কোনগুলো? পুষ্যা, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ। এই তিনটে নক্ষত্রের মানুষজন, পুষ্যা নক্ষত্র 8, অনুরাধা 17 এবং 17 নম্বর, এবং উত্তর ভাদ্রপদ হচ্ছে 26 নম্বর। দেখুন, তিনটেরই অ্যাডিং করলে আসে 8, 8 সংখ্যাটা শনির সংখ্যা। তো এই তিনটে নক্ষত্রের মানুষকে না এই মুহূর্তে কিন্তু দেখে এগোতে হবে, বুঝে এগোতে হবে এবং যে কোনো অর্থ রিলেটেড ব্যাপার বা অর্থ রিলেটেড ডিসিশনসগুলো একটু দেখে শুনে বা একটু বুঝে নিতে হচ্ছে। নাহলে কোনো না কোনোভাবে প্রবলেম অ্যারাইজ করবে, বাড়বে বা চাপ কিন্তু তৈরি হবে। সো এটা একটু দেখুন বা বুঝে শুনে চলুন। আপনি মানে যে রাশিরই মানুষ হন, তো মূলত হয় তিনটে রাশি: কর্কট, বৃশ্চিক এবং মীন। এবং তিনটে রাশিরই মানুষজন দেখুন চাপ কিন্তু একটু রয়েছে। তো এগুলো এনারা একটু সাবধানে থাকবেন। তো চলুন কালকের আলোচনাটা শুরু করি। কালকে কি হবে, কি হতে পারে বা কিভাবে আমরা চলতে পারি না পারি, শুরু করা যাক। কালকে বৃষ রাশি, কালকে কৃত্তিকা নক্ষত্র, দশমী, কৃষ্ণপক্ষ, বৃদ্ধি যোগ, কালকের দিনে বৃদ্ধি যোগ এবং মঙ্গলবার। তো মঙ্গলবার মানে কাকে ডাকার বার? হনুমানজিকে ডাকার বার। তো আমরা প্রত্যেকে হনুমানজিকে স্মরণ করছি বা চিন্তা করছি, ডেকে শুরু করছি। হনুমান চল্লিশা পাঠ করতে পারেন বা এগুলো করতেই পারেন, হনুমান মন্দিরে পুজো দিতে পারেন। তো কালকের দিনে যে যে নক্ষত্রগুলো বেটার রেজাল্ট হচ্ছে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাছাড়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। শনির তিনটে নক্ষত্রে কিন্তু কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। তো এটা ঘটনা। 7টা 37 সকালবেলা থেকে 8টা 17 দেখে যাত্রা করবেন। এই টাইমটা বা এই সময়টায় যাত্রা কিন্তু একটু বুঝে করতে হবে বা দেখে করতে হবে। দেখে করবেন। সন্ধে 6টা 48 থেকে সন্ধে 6টা 48, 7টা 25 সাইনিং কন্ট্রাক্ট, বড় ইনভেস্টমেন্ট, বড় ট্রানজাকশান, বড় ডিল, এই ব্যাপারগুলো, এই টাইমটাকে আপনারা একটু দেখে ব্যবহার করছেন। কালকের দিনে ব্ল্যাক অ্যাভয়েড করবেন, কালো রং অ্যাভয়েড করবেন, তো ভালো হবে। কালকের দিনে আমরা কাকে ডাকছি? হনুমানজিকে ডাকছি বা ডেকে দিনটা শুরু করছি, দিনের কাজকর্মগুলো শুরু করছি। তো বন্ধুরা, যে ফিল্ডগুলো কালকে বিজনেস করা, বিজনেস চালানোর ব্যাপারে, বিজনেস এগোনোর ব্যাপারে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দিচ্ছে, বিজনেসগুলো একটু বলে নিই, তারপর ওভারঅল যে আলোচনাটায় থাকি সেইভাবে আলোচনাটা শুরু করব। তো কালকে বিজনেসগুলো বুঝবেন। কালকের দিনে হেলথ ভালো হচ্ছে, কিছুটা ভালো হতে পারে, লতে যারা রয়েছেন, রিলেটেড কাজকর্মগুলোতে যারা রয়েছেন ভালো হতে পারে। টিচিং ভোগাবে, প্রোমোটারি কনস্ট্রাকশন ভোগাচ্ছে, গাড়ি অ্যাভারেজের থেকে ভালো, কিন্তু ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক, গুডস অ্যান্ড গ্যাজেটস কালকে চাপে রাখছে আপনাদেরকে। কালকের দিনে শিল্পীরা, মেকআপ আর্টিস্ট, ক্রিয়েটিভ জগৎ, পার্লার, বুটিক, এনারা কিন্তু কম বেশি ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন বা এই ধরনের বিজনেসগুলো রয়েছে তারা বেটার রেজাল্ট পাবেন। এরও সিক্রেসি মেনটেন করে কাজ অ্যাভারেজ হচ্ছে। লটারি মন্দার দিকে যাচ্ছে।
গাছপালা পশু পাখি নিয়ে কাজকর্ম, চাপে থাকছেন কালকের দিনে। ফুড আইটেমগুলো ভালো হচ্ছে কালকের দিনে, ফুড মিস্ত্রি বাবুরা কিন্তু কালকে একটু চাপে থাকবেন, এটা ঘটনা। সেলাই বা ইত্যাদির কাজগুলো যেটা করেন তারা আবার ভালো রেজাল্ট পেতে পারেন। আগামীকালকের দিনে এই হচ্ছে কাঠ আসবাবপত্র খুব একটা ভালো নয়, জুতো চামড়ার জিনিস খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না, বা খুব একটা ভালো পজিটিভ রেজাল্ট দিচ্ছে না। তো এই মোটামুটি দিকগুলো যাচ্ছে। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকছি বা যাচ্ছি। কালকের রাশিফল, মেষ থেকে মীন রাশির রাশিফল কি হবে, কি হতে পারে, চলুন বন্ধুরা শুরু করছি বা শুরু করা যাক। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি আগামীকালকে লাল ব্যবহার করতে পারেন। মেষ রাশি আগামীকালকে 8 ব্যবহার করতে পারেন। কালকের দিনে অবশ্যই সংখ্যা 8, কালকে অবশ্যই হনুমানজিকে আপনারা ডাকবেন বা ডেকে কাজ শুরু করবেন। কালকে দুপুর 1:21 থেকে 1:21 থেকে 3:05 দেখে ব্যবহার করছেন। বেস্ট টাইমটা কিন্তু মেষ রাশির জন্য 8:12 সকালবেলা থেকে 12:35 সকালবেলা, মানে দুপুরবেলা, বেলার দিকটা বেস্ট। মেষের জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে অবশ্যই কাকে ডাকতে হবে, আমরা হনুমানজিকে ডাকবো। মেষ কিন্তু কালকের দিনে শরীরের ব্যাপারে খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না, কোনো না কোনোভাবে হেলথ একটা ইস্যু হচ্ছে। পরিবার, বাবা মা, এজের সিনিয়র বাচ্চাগুলো শরীর ভালো, ইনভেস্ট হবে না, ইনভেস্টমেন্টে চাপ রয়েছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে দিনে বেটার রেজাল্ট দিচ্ছে। কর্মক্ষেত্রে অবস্ট্রাকশন বা প্রতিবন্ধকতার জায়গা দেখাচ্ছে। কাজে হোঁচট খাওয়া, বাধা বিপত্তি পাওয়া এবং প্রতিবন্ধকতা, অবস্ট্রাকশনস ক্রিয়েট হওয়া, এই যোগ বা জায়গা দেখাচ্ছে। সাবধানে কাজ করবেন, দেখে শুনে চলবেন, প্রবলেম কিন্তু যে কোনো মুহূর্তে ক্রিয়েট হতে পারে। এবং একটা কাজ পেতে, একটা কাজ করতে টাইম টেকিং হবে, সময় খাবে, সময় যাবে। সো হোঁচট খাওয়ার ব্যাপার থাকছে, খুব স্মুথ হচ্ছে না, খুব পজিটিভ হচ্ছে এটা বলতে পারছি না। ব্যবসা স্টেবল, ভালোর দিকে যাচ্ছে। কর্মক্ষেত্রে কালিগ বা যাদের সঙ্গে কাজ করেন সাপোর্ট করছে না, যে কোনো কাজ করতে হলে বেগ পেতে হচ্ছে। বিজনেস স্টেবল, কাস্টমার পাবেন। দাম্পত্য জীবন স্টেবল, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং বা রিলেশনশিপ স্টেবল। দৈব সাপোর্ট করছে না। প্রেমজ ব্যাপার স্যাপারগুলো কালকের দিনে ভালো হচ্ছে। হাউস ওয়াইফ হলে বাধা বিপত্তি বা অবস্ট্রাকশন বা প্রতিবন্ধকতা কিন্তু পেতে হবে। সন্তান সুখ ভালো, লিগাল প্রবলেম পজিটিভ হবে। রাস্তাঘাটে কোনো প্রবলেমে পড়ার চান্সেস খুব বেশি নেই, বিপদে আপদে পড়ার চান্সেস নেই, এটা এটা ঠিকই আছে। কালকের দিনে পড়াশোনা আরেকটু মনোযোগ বাড়ালে ভালো হয়। সো ফোকাস বাড়ান, রিস্ক নেবেন না মেষের জাতক বা জাতিকা হলে। অশ্বিনী মেষ রাশি আগামীকালকে কস্ট কম করুন, চাপুন, খরচা চাপুন। ভরণী নক্ষত্র, কোনোভাবে কোনো রিস্ক যাওয়া উচিত হবে না। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধু বান্ধবী, কালিগ, এদের থেকে একটু সাবধানে চলবেন বা দেখে শুনে চলবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে 5 ব্যবহার করছেন, হলুদ ব্যবহার করছেন এবং হনুমানজিকে আপনারা ডাকছেন। 8:45 অনেকটা পর থেকে 12টা এটা শুভ সময়। কালকের দিনে একটা মোটামুটি 10 থেকে অ্যাপ্রক্স 3টে দেখে ব্যবহার করবেন। শত্রুতা প্রবলভাবে প্রবল আকার ধারণ করতে পারে। আমি এবং আমার ফ্যামিলির শরীর ভালো, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, ইনভেস্টমেন্ট টুকটাক হতে পারে। ট্রাভেল একলা করবেন, 10জনকে নিয়ে করবেন না। আপনার ঘাড়ে সবটা চাপবে, আপনার উপর দায় চেপে যাবে। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কর্মক্ষেত্র, কর্মের জায়গায় শত্রুতা, পেছনে লাগা, আপনাকে কোনো না কোনোভাবে হ্যারাস করা। হ্যারাস মানে কাজ করতে দেবো না, কাজ এই গণ্ডগোল পাকাবো, বাধা বিপত্তি দেবো, এই ব্যাপারগুলো। এবং হায়ার অথরিটিস বা ওপর মহলের কাছে আপনাকে খারাপ করা, আপনার নাম খারাপ করা। সো পেছনে লাগার জায়গা রয়েছে। টার্গেট রিচ করতে সমস্যা হবে। অনেক বেশি সাবধানে, অনেক বেশি দেখে বা বুঝে কালকের দিন চলবেন আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। ধীরে সুস্থে কাজ করুন, কাজ হবে, গোপনীয়তা মেনটেন করে কাজ করুন, বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন বা বেটার রেজাল্ট পাবেন আপনি যখন বৃষর মানুষ হচ্ছেন। কাল বৃষ রাশির বিজনেস পার্টটা ভালো, বিজনেস এগোচ্ছে, বিজনেস পজিটিভিটি থাকছে। দাম্পত্যে চাপ রয়েছে, প্রেমজ ব্যাপারগুলো ভালো। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তিক্ততা, হাউস ওয়াইফ হলে বেটার ফল পাবেন। কিছুজন একটু পায়ে পা দিয়ে ঝগড়া করতে পারে, ঠুকে কথা বলতে পারে, বাট শ্বশুর শাশুড়ি বা বাড়ির মানুষগুলো এবং আপনি একজন ছেলে হলেও বাড়ির মানুষগুলোর সাথে সম্পর্ক ভালো। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো।
কালকের দিনে সিনিয়র বা তাদের সাথে সম্পর্ক ঠিকঠাক হচ্ছে, আইন নিয়ে প্রবলেম নেই, অসুবিধা নেই, রাস্তাঘাটে বিপদে পড়ার জায়গা নেই, কিন্তু 10 জনের দায়িত্ব নিয়ে এগোলে চাপ রয়েছে। তো চাকরি ক্ষেত্রে দেখে বড় দায়িত্ব, বড় রিস্ক বুঝে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে সিক্রেসি মেনটেন করে কাজ করুন, সাকসেস আছে। রোহিণী, লোকের কথা বিষের জ্বালার থেকে প্রবল হতে পারে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভাই বোন বন্ধুত্ব থেকে সাবধান। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। সাকসেসের দিন, সাকসেস হোল্ড করুন। কালকের দিন রিস্ক নেওয়ার ব্যাপার স্যাপারগুলোকে মানে এনিহাও কাজ চাই, এইটা বলছি, এবং দেখে নেব, এটা হবে নীতি। আপনি যখন মিথুনের মানুষ, এজেডদের শরীর সাবধান, আমার শরীর, বাচ্চার শরীর ভালো, ইনভেস্টমেন্ট পার্ট ভালো। 8টা 13 থেকে 12টা 54 শুভ সময়, 1টা 20 থেকে 2টো 55 দেখে ব্যবহার করছেন। লাল 3 এবং হনুমানজি আমরা ডাকছি। আমি যখন মিথুনের মানুষ, বেশি কথা বলা যাবে না, বেশি কথা বলার দিন নয়। কথা বলতে গিয়ে কথাবার্তা বলার ব্যাপারে চাপ রয়েছে, প্রেশার রয়েছে। মিথুনের শরীর, মিথুনের পরিবারের শরীর, আমার মনে হয় গুরুজনদের শরীরের জায়গাটা খেয়াল রাখতে হবে, বাদবাকি জায়গা ঠিক আছে। কেনাকাটি, ইনভেস্টমেন্ট চলতে পারে, কিছু ক্ষেত্রে একটু চাপ আসতে পারে, বাট নো ইস্যু। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে বেটার যাচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা বা মিথুন রাশি হচ্ছেন, মিথুন রাশির ক্ষেত্রে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট হচ্ছে এটা, কালকের দিনে কাজ এগোবে। যত বড় প্রবলেম, যত বড় ঝামেলা, অশান্তি, গোলযোগ থাক, কালকের দিনে কাজ স্টেবল, কাজকর্ম পজিটিভিটির জায়গা রয়েছে। বিজনেস একটু মন্দা, কেউ আপনাকে বড় কাঁটা বেছোতে পারবে না। সো নিশ্চিন্তে এগুন এবং অ্যাগ্রেসিভলি দেখে নেব, এই ব্যাপারটা কিন্তু রাখতে হচ্ছে। দাম্পত্য জীবনে দেখতে যাবেন না, অসুবিধা রয়েছে। প্রেমে সাফল্য রয়েছে, সন্তান সুখ ভালো। বিদ্যায় আরেকটু পরিশ্রম বাড়াতে হবে। আইন, আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা কিন্তু যথেষ্ট পজিটিভ। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে বেটার হচ্ছে। রাস্তাঘাটে কোনো অসুবিধা হওয়ার জায়গা নেই, আইন, আদালত, কোর্ট কাছারি নিয়ে চাপ নেই। সো কালকে একটা চুটিয়ে খেলার দিন, উপভোগ করার দিন, এবং সেই মানসিকতা, সেই অ্যাটিটিউড রেখে চালালে আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। তো মিথুন, মৃগশিরা নক্ষত্রের মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কন্ট্যাক্টস বিল্ড করা উচিত। আদ্রা, অ্যাটিটিউডটা কিন্তু সেই লেভেলের রাখবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনি লোকের দায়িত্ব, অন্যের হেল্প বা উপকার করতে গিয়ে নিজের ক্ষতি বা খারাপ, এই ব্যাপারটা। নেক্সট রাশি হচ্ছে কর্কট। কর্কট রাশি কালকের দিনে হালকা হলুদ। কর্কট রাশি কালকের দিনে 5 সংখ্যা। কর্কট রাশি কালকের দিনে 5 সংখ্যা, 8টা 26 থেকে 12টা 15 বেস্ট টাইম। 1টা 20, 3টে 5 দেখে ব্যবহার করছেন মাঝের সময়টা। বন্ধুরা, কর্কটের শরীর ভালো, কর্কটের ফ্যামিলির শরীর ভালো, কিন্তু কালকের দিনে কর্কটের ভালো রকমভাবে মানসিক চাপ রয়েছে, ভালো রকমভাবে। প্রচুর দায় বা প্রচুর দায়িত্ব আসতে চলেছে, প্রচুর দায়ভার, অনেকটা দায়িত্ব। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে না। ইনভেস্টমেন্ট বলতে কেনাকাটি বলতে পারি, বা কেনাকাটির ব্যাপার স্যাপারগুলো বলতে পারি, এটা বলা যেতে পারে বা বলতে পারি। কিন্তু কর্কটের জাতক বা জাতিকাদের দেখে চলতে হচ্ছে। এবং কর্কট রাশি কালকের দিনে লোকের ঝামেলা, লোকের দায়িত্ব, অন্যের ট্রেস, অন্যের বোঝা, ফ্রি সার্ভিস, এগুলো বেটার মানে যাচ্ছে। খুচরো ঝামেলা, উটকো ঝামেলা। সো আমি কোনো সময়ই খুব ফ্রিলি, খুব মেন্টাল স্টেবিলিটি বা এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে আমি কর্কটের মানুষ হলে পাচ্ছি না। বন্ধুরা, কর্মক্ষেত্র খুব স্টেবল নয়, বিজনেস গড়পড়তা হচ্ছে, তবে বিজনেস খুব খারাপ হচ্ছে না, বিজনেস স্টেবল যাচ্ছে, হচ্ছে। চাকরি ক্ষেত্রে বরং ওই ঝক্কি ঝামেলা, ফালতু ব্যাপারগুলো, এই জায়গাগুলো বলতে পারি। আপনি যখন কর্কটের মানুষ, দাম্পত্যটা ভালো, প্রেম গড়পড়তা, পরিবার যে যার মতো দেখাবে, এবং কিছু বন্ধুবান্ধব, কিছু ক্লোজ লোকজন, তারাও এই আমি আমার মতো তুই তোর মতো এই ব্যাপারটা দেখাচ্ছে কালকের দিনে। সন্তান সুখ ভালো হচ্ছে, বিদ্যাস্থান খুব ভালো হচ্ছে, লিগাল থেকে সামলে। সো একটু নিজের মতো গুটিয়ে রাখা উচিত, ফ্রি, এবং নিজেকে খুব বেশি ওই অ্যাভেলেবেল করে দেবেন না, তাহলে কিন্তু চাপ রয়েছে, তাহলে কিন্তু প্রেশার রয়েছে। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। পুনর্বসু, লোকের কথার জালে জড়াবেন না। কর্কট দৈব খুব একটা সাপোর্ট দিচ্ছে না। পুষ্যা নক্ষত্র, নিজের টার্গেট সেট করে কাজ করুন, কাজ হবে।
অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা খুচরো ঝামেলা, ফালতু ঝামেলা, অহেতুক অশান্তি বইতে হচ্ছে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি লাল রং, সিংহ রাশি 2 সংখ্যা, সিংহ রাশি আগামীকালকে কাকে ডাকবেন আপনারা ভালো করেই জানেন। কালকের দিনে 8:12 থেকে 12:44 পৌনে 1টা শুভ সময়। 1:21 থেকে 2:58 দেখে ব্যবহার করছেন আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। বন্ধুরা, সিংহ শুধু সিংহর নয়, পরিবারেরও শরীর নিয়ে ভুগতে পারেন। তো আমি এবং আমার ফ্যামিলি তাদের হেলথ লক্ষ্য রাখতে হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব ভালো, টাকা পয়সার একটু চাপ রয়েছে, খেয়াল রাখবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল, কোথাও যাওয়ার ব্যাপার বা এগুলো যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু সিংহর মানুষ যখন আপনি হচ্ছেন, টাকা পয়সার ব্যাপারটা একটু দেখুন বন্ধুরা, টাইম টেকিং হচ্ছে সব কাজে, সময় লাগছে। এবং ধরুন কাউকে একটা আপনি সেলসে আছেন, বোঝাতে টাইম লাগছে হয়তো, কিন্তু মাল বিক্রি বা কাজ এগোনো, সো টাইম খাবে 1 ঘন্টা 10 মিনিট, বাট কাজ এগোচ্ছে, পজিটিভলি এগোচ্ছে। সো ধৈর্য একটু বাড়িয়ে নিন, দৈব সাপোর্ট করছে, কাজ হয়ে যাবে। বাধার জায়গা নেই, শত্রুতার জায়গা নেই, একটু অসুবিধা হতে পারে, বাট প্রাইম কোনো সমস্যার জায়গা হচ্ছে না। ইনক্লুডিং বিজনেস, 5 জনের থেকে আমার ব্যবসা ভালো চলছে, আমার মাল বিক্রিটা ভালো, সব ক্ষেত্রে সময়টা বেশি করে দিতে হচ্ছে, বোঝাতে হবে, এটা ব্যাপার। তো এই জায়গাটা দেখুন, আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্য জীবন স্টেবল, প্রেমিক প্রেমিকারা কাঁদতে হবে কালকের দিনে, বন্ধুত্ব ভালো, প্রেম খুব একটা ভালো নয়, পেরেন্টসদের সঙ্গে সম্পর্ক অ্যাভারেজ, মোটামুটি চলছে, আইন আদালত কোর্ট কাছারি বেটার, বিদ্যায় বাধা, সন্তান সুখ, ভালো থাকা, রাস্তাঘাটে সাফল্য, বেরিয়ে কোনো কাজে গিয়ে সাফল্য, অ্যাচিভমেন্ট আসতে পারে। ছোটোখাটো জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি বিরোধ চলতে পারে। এই ব্যাপারটা আপনি হাউস ওয়াইফ হলেও আপনাকেও নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে, আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সিংহ মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা দায়িত্ব নিন। পূর্ব ফাল্গুনি, কালকের দিনে কন্ট্যাক্টস বাড়ান। উত্তর ফাল্গুনি নক্ষত্র, আগামীকালকের দিনে আমি এটাই বলবো, মানে যেখান থেকে ফাইন্যান্সিয়াল বা অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট করা যায়, এই জায়গাটাকে আপনারা নজর রাখুন। আমার মনে হয় বেস্ট পার্ট এটা, আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। সিংহ রাশির পরে আসে কন্যা রাশি। ছাই বা হালকা হলুদ 4 কালকের দিনে আমরা হনুমানজিকে ডাকবো। 8:45 থেকে 12:15 শুভ সময়। 1:13 থেকে 3টে দেখে ব্যবহার করছেন। কন্যা রাশির জাতক বা জাতিকাদের একটা চাপের কিন্তু দিন। কন্যা রাশির স্ট্রেসটা প্রচুর কয়েক গুণ বেড়ে যাবে, এবং কন্যা রাশির জাতক বা জাতিকারা সব বিষয় নিয়ে, জিনিসপত্রগুলো নিয়ে একটা খুচরো অশান্তি বা টানাপোড়েন লেগে থাকছে, এবং আপনার ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করার চেষ্টা হবে, ভাই তুই মর, এই যে ব্যাপারটা, এটা কিন্তু কালকের দিনে অ্যাপ্লিকেবল। সো আপনি যখন কন্যার মানুষ, এই জায়গা বা এদিকটা দেখুন বন্ধুরা, আপনার ও আপনার পরিবারের শরীর ভালো, ইনভেস্টমেন্টে যাবেন না, লোক দেখিয়ে কিছু করবেন না, ট্যুর অ্যান্ড ট্রাভেল বেটার রেজাল্ট দিচ্ছে, বাট একলা বন্ধুত্ব ভালো নয়, প্রফেশনালিজম মেনটেন করা বেটার। কর্মক্ষেত্রে যেটুকু দায়িত্ব সেটুকু করুন, হিউজ এক্সপেকটেশন না রাখুন, দৈব সাপোর্ট করছে না। ইনক্লুডিং বিজনেস কালকের দিনে খুব একটা ভালো নয় বা খুব একটা ভালো ফল দিচ্ছে না। বন্ধুত্ব, বান্ধবী, কলিগ, সহকর্মী, এরা কিন্তু আপনাকে প্রবলেমে ফেলবে বা প্রবলেম দিতে পারে। কন্যা রাশি, ধরুন অফিস, ওই অফিসে, হ্যাঁ, হয়তো 4জন লোক খারাপ, তাদের কাজের দায়ভারটা আপনারও ঘাড়ে চলছে, যে তুমি ভালো লোক, তোমাকে লোকে বিশ্বাস করে, যাও ম্যানেজ করো। দেখি না আমরা এই ব্যাপারটা। সো দেখে ধীরে সুস্থে কাজ করুন, রিস্ক নেবেন না। বিশাল কোনো কার্যসিদ্ধির হয়তো চান্সেস নেই। দাম্পত্য ভালো, প্রেম ভালো, বাবা মার প্রতি কর্তব্য ভালো, ইনক্লুডিং এই চাপটা, এই যে ব্যাপারগুলো, এটা ফ্যামিলির ক্ষেত্রেও রয়েছে। তো এই ঠেকাটা দেখবেন, হয়তো আপনার ভাই কোনো দোষ করেছে, আপনাকে লোকে কথা শোনাচ্ছে, সো এটা একটু দেখবেন। সব মিলিয়ে গড়পড় একটা দিন হতে চলেছে। সন্তান সুখ ভালো, রাস্তাঘাটের জায়গা নিয়ে সমস্যা নেই, ট্রেসটা বাড়বে, সব মিলিয়ে বার্ডেন বা বোঝাগুলো বাড়বে। বিদ্যায় সাফল্য, অবাধ্য সন্তান, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আপনাকে বেটার রেজাল্ট দিতে পারে।
উত্তর ফাল্গুনি কন্যা রাশির জাতক বা জাতিকারা লেট সাকসেস বাট সাকসেস। হস্তা নক্ষত্র লোকে আপনাকে কন্ট্রোল করছে। চিত্রা নক্ষত্র লোকের দ্বারা বড্ড বেশি লোককে দেখে বা মানুষজনকে দেখে কাজ করা বা কাজ করার মানসিকতা এবং একটা ভেতর থেকে না হীনমন্যতায় ভোগা। এবার আপনি প্রশ্ন করবেন তাহলে চিত্রা নক্ষত্র ভালো বললেন কেন? আরে আমি একটা পার্ট বলছি, এই জায়গাটা, এই দিকটা একটু সাবধান, এটা বলছি, আর কিছু খারাপ বলছি না। তো এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট পরের রাশি হচ্ছে তুলা। আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা, কালকের দিনে 3 ব্যবহার করবেন। তুলা কালকের দিনে ইয়োলোতে থাকবেন। তুলা কালকের দিনে অবশ্যই হনুমানজি, ভগবান হনুমানজিকে আপনারা ডাকবেন। হনুমানজিকে ডেকে দিনটা শুরু করবেন। তুলার মানুষজন হলে কালকের দিনে 8:25 থেকে 12টা প্রায় 35 শুভ সময়, 1টা থেকে 3টে দেখে ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, তুলার শরীর ভালো, তুলার পরিবারেরও শরীর ভালো, এজের থেকে জুনিয়র শরীরগুলো ঠিকই থাকছে। ইনভেস্ট করতে যাবেন না, টাকার চাপ রয়েছে, বাজে খরচা হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো, যদি কোনো ট্যুর, যদি কোনো ট্রাভেল বা ইত্যাদির ব্যাপারগুলো থাকে, সেটা আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার ফল দিচ্ছে। তুলা কালকের দিনে শত্রু বৃদ্ধি, শত্রু সংখ্যায় বৃদ্ধি এবং অ্যান্টি গ্রুপ তৈরি হয়ে যাওয়া, আপনাকে কোনো না কোনোভাবে স্ট্রাগল দেওয়া, এই ব্যাপারটা থাকছে। কালকের দিনে তুলা রাশি ভীষণ মাত্রায় সজাগ, অ্যালার্ট থাকা বা সতর্ক থাকা বুদ্ধিমানের কাজ হবে এবং দেখে শুনে বুঝে শুনে সমঝে চলাটা কালকের দিনে কিন্তু বুদ্ধিমানের বা বেটার হবে। সো এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। আপনি যখন তুলার মানুষ হচ্ছেন বা জাতক জাতিকা হচ্ছেন, কাজ ধীরে সুস্থে হচ্ছে, গোপনীয়তা মেনটেন করে হচ্ছে, পার্টিকুলার কিছু লোকের সাথে কাজ হচ্ছে। ধরুন অফিসে 10 জন আছে, 2 জন 3 জন, এই ব্যাপারটা। সো একটু পেছন থেকে কাজ করুন, চোখে ওই র্যাডারে ধরা দেবেন না, দূরবীনে বা বাইনাকুলারে দেখতে দেবেন না এবং দেখে শুনে চলবেন। ব্যবসায় উন্নতি, কিন্তু ব্যবসাতেও একটু নজর লাগছে। বাট দেখুন, ব্যবসাতে তো, আমার ব্যবসাতে তো অন্য কেউ নেই, তো খারাপ করতে পারবে না। চাকরি ক্ষেত্রে যে চাপটা রয়েছে, শত্রুতা, আপনার নাম খারাপ করা, প্রফিটটা ছিনিয়ে নেওয়া, এই জায়গাটা ইন্ডিকেট করছে। তো বন্ধুরা, এটাকে একটু দেখবেন, আমার মনে হয় দেখার দরকার আছে বা দেখলে ভালো হবে। দাম্পত্যটা স্টেবল, প্রেমটাও ভালো, জ্ঞাতি শত্রুতা থাকবে, বাবা মা সাপোর্টগুলো পাচ্ছেন, সন্তান সুখ ঠিকঠাক, বিদ্যা অ্যাভারেজ, টিচারদের সাপোর্ট কম, আইনি জটিলতায় সাফল্য, রাস্তাঘাটে দেখে শুনে চলবেন। রাস্তাঘাটে চলা মানে আমি দুর্ঘটনা বলছি না, কোনো না কোনোভাবে রাস্তাঘাটে একটু দেখে শুনে চলা উচিত। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা পেছন থেকে কাজ করুন, লুকিয়ে কাজ করুন। স্বাতী নক্ষত্র লোকের কথায় নাচবেন না। বিশাখা নক্ষত্রের ধার দেনা, ইনভেস্টমেন্ট কোনোটাই খুব বেশি জুৎসই নয়, দেখে কাজ করবেন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকা, লাল 2 হনুমানজি, 8:11 থেকে 1টা শুভ সময়, অনেকটা সময়, 1:17 থেকে 2:48 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, বৃশ্চিক, প্রত্যেক দিন বলছি, এজেডদের শরীর সাবধান। আপনার শরীর ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, বাচ্চার শরীর ভালো, ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটির ব্যাপার, কোনো কিছু কিনতে চান, কোনো কেনাকাটির ব্যাপার রয়েছে, চলতে পারে। কী রাশি? বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিকের মানুষ হন, বৃশ্চিক রাশি কালকে প্রবলেম নিয়ে কাজ করুন, শত্রুতা নিয়ে কাজ করুন, সমস্যাগুলোকে সমাধান করার ব্যবস্থা করুন। আমি তুলাকে বলছিলাম না শত্রুতা বাড়বে, আপনাকে বলছি শত্রু সমাধান করুন, শত্রুতা কাটান, শত্রু দমন করুন। আমার মনে হয় বেস্ট পার্ট বা বেস্ট জায়গা বৃশ্চিক রাশির জাতক জাতিকা মানুষজনদের ক্ষেত্রে। নতুন দায়িত্ব এড়িয়ে চলুন, যেগুলো দায়িত্ব রয়েছে, কথা বলার ব্যাপার রয়েছে, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করার ব্যাপার রয়েছে, অথরিটিসের সঙ্গে কোনো ডিলিংয়ের ব্যাপার রয়েছে, আপনি বেটার রেজাল্ট পাবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার বৃশ্চিক রাশির মানুষজনদের জন্য। তো প্রবলেম সমাধান হোক, সমস্যাগুলো মিটুক, ঝক্কি ঝামেলা অশান্তি ঝঞ্ঝাটগুলো মিটুক এবং কারোর সাথে কোনো গণ্ডগোল, আর্গুমেন্ট, তর্ক, ঝামেলা, অশান্তি হয়ে যাবে, চাপ নেই। কালকের দিনে বিজনেস পার্ট কিন্তু ভালো নয়, ভালো রকমভাবে ট্রেস বাড়বে, মন্দা আসতে পারে বা বিজনেসে নেগেটিভিটি স্প্রেড হতে পারে।
দাম্পত্য জীবনে চাপ রয়েছে, পরিবারের সাথে সম্পর্ক ভালো, বাবা মা ভাই বোন কিছু পরিবারের লোকজন সুযোগ সুবিধা নেবে, অসুবিধা নেই। প্রেম ভালো, বন্ধুত্ব ভালো হচ্ছে কালকের দিনে। সন্তান সুখ ভালো, বিদ্যা জুৎসই নয়। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বা লিগাল ব্যাপার স্যাপারগুলো কালকের দিনে আপনি বৃশ্চিকের মানুষ হলে বা জাতক জাতিকা হলে আপনাকে পজিটিভ বা ভালো রেজাল্ট দিতে পারে, বেটার রেজাল্ট দিতে পারে। তো স্টেবল দিন, লাক সাথ দিচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলো, পরিবারে কোনো গণ্ডগোল অশান্তি ঝামেলা মেটান। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, ক্যালকুলেটেড রিস্ক নেবেন, হিসাব করে রিস্ক নেবেন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে চাপ দিয়ে সমস্ত ঝঞ্ঝাট ঝামেলাগুলো মিটিয়ে আসুন। জ্যেষ্ঠা নক্ষত্র, কালকের দিনে হিসাবী মানুষরা জিতবেন, হিসাব করা মানুষগুলো যারা হিসাব করে চলতে ভালোবাসেন। তো বৃশ্চিকের পর কোন রাশিটা আসে? ধনু রাশি আসে। বেস্ট দিন হতে চলেছে একটা, অনেকের থেকে বেটার দিন হতে চলেছে। কালকে আপনিই থাকছেন শুধু, আর কেউ থাকছে না, আর কেউ থাকছে না, এটা ব্যাপার। লাল এক হনুমানজি, 1:24 থেকে 2:47, বাদবাকি সময় আপনার। সকালবেলাটা স্পেশালি ব্যবহার করবেন। নতুন দায়িত্ব, নতুন কথা এগোনো, নতুন কথাবার্তা এবং যে কোনো নতুন ব্যাপারে মুভ করা, কন্ট্যাক্টস বিল্ড করা, ওপর মহলের সাথে কথা বলা, ইনভেস্ট করা, ট্যুর অ্যান্ড ট্রাভেল যেতেই পারে। সেলস, মার্কেটিং, প্রোডাক্ট সেলিং, কাস্টমার ডিলিং, এই ব্যাপারগুলো ভীষণ ভালো। এজেন্টদের শরীর ভালো, পার্টনার দাম্পত্য জীবন সাবধানে, বাচ্চার শরীর সাবধানে। দাম্পত্য জীবন গণ্ডগোল হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তেতো হতে পারে, মানসিক অশান্তি আসতে পারে, ঝগড়া হতে পারে, এটা খেয়াল রাখবেন। কিন্তু চাকরি ক্ষেত্রে যে কোনো প্রতিবন্ধকতা থেকে লড়াই করা, সবচেয়ে বড় কথা যে কোনো কাজ, নতুন কাজ এগোনো এবং শত্রুগুলোকে না ওই দিকে 1 কিলোমিটার দূরে পেছনে ফেলে রাখা, বেটার রেজাল্ট দিচ্ছে আপনি যখন ধনুর মানুষ। তো বন্ধুরা, কালকে ছুটতে হবে, পজিটিভলি ছুটতে হবে এবং আমি আশা করব কালকের দিনের রেজাল্টগুলো অনেকটা ভালো। বিজনেস অনেকটা এগোচ্ছে, প্রত্যেকের হয়তো সমান হয় না, কারুর 19 হয়, কারুর 20 হয়, প্রত্যেকের বিশাল ভালো হয়তো হবে না, কিন্তু রেজাল্ট ভালো হবে কালকের দিনে। সো নিজেকে মোটিভেটেড রাখুন, দৈব সাপোর্ট করছে, আপনাকে তো ছুটতেই হবে। দৈব তো শুধু সাপোর্ট করলে হবে না, আমাকে কাজ করতে হবে, এটা বেটার। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক তেতো হয়ে যেতে পারে, বাবা মার সাথে সম্পর্ক ভালো, পারিবারিক বিবাদগুলো মিটতে পারে, স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাবেন, মনোসংযোগ বাড়ান, সন্তান অবাধ্য থাকা, প্রেমে সাফল্য লাভ। বেশি বন্ধুত্ব বাড়াতে যাবেন না, দরকার পড়বে না, বেকার হবে, তো বেশি বাড়ানোর দরকার নেই। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে দিনে বেটার ফল দিতে পারে। সো অসুবিধা নেই, রাস্তাঘাটে ছুটিয়ে উপভোগ করুন। মানে আমি অন্য কিছু উপভোগ করতে বলছি না, রাস্তাঘাটে ঠিকঠাকই আছে আর কি, এটা বলতে চাইছি। তো ধনুরাশির ভালো দিন। মূলা নক্ষত্র, কালকে শত্রুদের জবাব দেবেন। আরে আপনার সময় ভালো শুরু হয়ে গেছে, কালকের দিনের জন্য অন্তত ভালো হচ্ছে। পূর্ব সারা দৈব সাপোর্ট করছে, উত্তরা ছাড়া কথা বলে লোককে থামাবেন, এটা দেখুন। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। আপনি যখন মকরের মানুষ, মকর রাশি কালকে হলুদ, মকর রাশি কালকে 7, মকর রাশি কালকের দিনে অবশ্যই হনুমানজিকে আমরা ডাকবো বা স্মরণ করব। মকর রাশি 8:26 থেকে 12টা প্রায় 40 চলতে পারে, 1:15 থেকে 2:48 50 ধরুন, দেখে ব্যবহার করবেন। মকর প্রথমত প্রত্যেকটা মেম্বার বা মানুষগুলোর শরীর কিন্তু ভালো হচ্ছে। আমি, আমার বাবা, আমার মা, আমার সন্তান, আমার ফ্যামিলি নির্দিষ্ট টার্গেট সেট করে হিসাব করে পুরো মাত্রায় ছোকে কাজ ভালো হচ্ছে। লাক সাথ দিচ্ছে না, বুদ্ধি, উপস্থিত বুদ্ধি, বিচক্ষণতা দ্বারা এগোনো। ইনভেস্টমেন্ট খুব হিসাব করে করলে করবেন, নাহলে করবেন না। ট্রাভেল ব্রেক দেবে, চেয়ারে বসে সাকসেস এবং ভালো অ্যাচিভমেন্টের কাজ হবে। টাইম টেকিং কিন্তু কার্যসিদ্ধি। সো হাওয়ায় ভাষা, আমি এই তাহলে আমার হতে পারে, এগুলো হবে না। হিসাব করে কাজ করা, এটাই কিন্তু বেস্ট পার্ট বা বেস্ট জায়গা এবং কাজ হচ্ছে। বিজনেস লিমিটেড লোকজন নিয়ে হবে। অফিসে কালিগদের সাপোর্ট, যেটুকু না পেলে নয় সেইটুকু, বিশেষ কিছু নয়, স্পেশাল বন্ধুত্ব ওরকম কোনো ব্যাপার নেই কালকের দিনে। সিনিয়র হায়ার অথরিটিস ম্যানেজমেন্টস সাপোর্ট করছেন, কিন্তু খুব বেশি নয়। সো আপনার স্ট্রাগল, আপনার জার্নি আপনাকে রিচ করতে হচ্ছে, আপনি দেখুন।
আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। দাম্পত্য খুব ভালো, বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো খুবই ভালো, মানে হাজব্যান্ড ওয়াইফ বা ভালো বন্ধু এগুলো। প্রেম গড়পড়তা, ভাই বোনদের থেকে অসুবিধা, বাবা মার সাথে সম্পর্ক ভালো, প্রপার্টি নিয়ে কোনো প্রবলেম ভোগাতে পারে, আইন আদালত কোর্ট কাছারি বেগ দেবে, সন্তান সুখ বিদ্যাস্থান, বোথ সাইডে সাকসেস এক্সপেক্টেড, বিদ্যা বা সন্তানের জায়গা বোথ সাইডে সাকসেস রয়েছে। কারুর সাথে খুব বেশি ডিসকাশন দরকার নেই, এক দুজন চলতে পারে, প্রপার টার্গেট সেট করে কাজ করতে হবে। যেখানে আপনি বুঝতে পারছেন না, আন্দাজ হয়ে যাচ্ছে, আন্দাজে ঢিল মারা হয়ে যাচ্ছে, প্রত্যেকটা কাজ আপনাকে স্ট্রাগল দেবে আপনি যখন মকরের মানুষ। তো দেখে চলবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে টাইম চেক করে কাজ করবেন, টাইম মিলিয়ে কাজ করবেন। শ্রবণা নক্ষত্র, আগামীকালকে বারবার হোঁচট খেতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে আপনার প্রবলেম হচ্ছে আপনি বড্ড বেশি পাজেলড হয়ে যেতে পারেন, এটা অ্যাকচুয়ালি চাপের। নেক্সট রাশি কুম্ভ রাশির কালকের দিনে সবুজ টাইপগুলো বেটার, কালকের দিনে 3 বেটার, 3 কালকের দিনে হনুমানজিকে ডাকা বেটার হবে। 8:26 থেকে 12:15 শুভ সময়, 1টা থেকে 3টে 10 দেখে ব্যবহার করছেন। দেখুন কুম্ভ, আমার শরীর, আমার ফ্যামিলির শরীর স্টেবল, অর্থকষ্ট, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। তো আমি, আমার বাবা, আমার মা, আমার ভাই বোন, এই ব্যাপারগুলো কালকের দিনে বেটার যাচ্ছে শরীরের ব্যাপারে। দেখুন কুম্ভকে কালকের দিনে অনেক বেশি সাবধানে সতর্ক থেকে কাজ করতে হচ্ছে। কিছু অবাঞ্ছিত ঝামেলা, কিছু খুচরো ঝামেলা এবং লোকের ঝামেলা আমার ঘাড়ে চাপতে পারে। তো কাজ খুব স্লো গ্রোথ, খুব খুব স্লোলি কাজ হচ্ছে এবং অনেকে না আপনার উপর তাক করে বসে রয়েছে। সো দৈব সাপোর্ট করছে না। চাকরি ক্ষেত্রে হিসাব করে বুঝে সামলে চলাটাই কালকে বুদ্ধিমানের কাজ। বিশাল কিছু অ্যাচিভমেন্ট হচ্ছে না। তো কোনো সময়ে যখন দিনটা গণ্ডগোলের ছিল তখন নানাভাবে প্রবলেম আসে, নানা দিক থেকে প্রবলেম আসে। আপনি কুম্ভের মানুষ হলে আপনাকে এই ব্যাপারটা বা এই দিকটা খেয়াল রেখে বা বুঝে চলতে হচ্ছে। ব্যবসা ভালো, দাম্পত্য ভোগাবে, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো নয়। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল দেখে করবেন, বেশি ভাববেন এবং প্র্যাকটিক্যালি ভাববেন, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে প্রত্যেকটা স্টেপ মেপে ফেলবেন কালকে। এবং এমন কোনো অ্যাক্টিভিটিস বা কাজ করবেন না যাতে আপনার দুর্বলতা লোকের সামনে আসে, লোকে বুঝে যায়, এই ব্যাপারটা মাথায় রাখবেন। বিদ্যা স্টেবল, সন্তান সুখ ভালো, আইনি জটিলতা থেকে সাবধান, জ্ঞাতি শত্রুতা এবং বিষ বাক্য, বিষ বাণ বলে না, প্রয়োগ কালকে হতে পারে। সো একটু দেখে, সব মিলিয়ে দেখে এবং কারুর ব্যাপারে না থাকাটা বুদ্ধিমানের কাজ। ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, কাজ ভালো হবে। শতভিষা নক্ষত্র, বন্ধু বুঝে করবেন। পূর্ব ভাদ্রপদ, কালকের দিনে ফ্রন্টে দাঁড়িয়ে কোনো কাজ করবেন না, যাতে কোটি টাকার প্রফিট না হোক, লস যেন না হয়। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি কালকের দিনে চালিয়ে খেলুন লাল রং, কালকে 9 সংখ্যা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা উচিত এবং শর্টকাট নেওয়া, ইজিলি কাজগুলোকে গুছিয়ে নিয়ে যাওয়া। আপনি কি আপনার ভেতরে কী আছে একটু বুঝুন, ক্যাপাসিটি বুঝুন, কালকের দিনে সেটাকে কাজে লাগান, বেটার রেজাল্ট পাবেন। টাইমটা 1:17 থেকে 2:56, সকালের টাইম পুরোটা আপনার, আমি সময় বলছি না। কালকের দিনে পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট পার্ট ভালো, রাস্তাঘাটে ছোটোখাটো চোটাঘাত দুর্ঘটনা, রাস্তাঘাটে কোনো রকম ঝঞ্ঝাট এবং টাইমলি চলতে প্রবলেম হবে, টাইম ম্যানেজ করতে প্রবলেম হবে, এক্সট্রা হেডেক, এক্সট্রা প্রেশার, সব ক্ষেত্রে মানসিক চাপ কালকে আপনি একটু নিয়ে নিতে পারেন। এটা অ্যাকচুয়ালি চাপেন আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। কিন্তু মীন রাশি স্ট্রেস ফ্রি হন, চলো দেখা যাবে, দৈব সাপোর্ট করছে, দেখি কি হয়, করে দেখি না কি হয়, রেজাল্ট রয়েছে। কালকের দিনে মিনের জাতক বা জাতিকা, ইনক্লুডিং বিজনেস কালকে ভালো হচ্ছে, শত্রুরা পাত্তা করতে পারবে না, জ্বলবে। আপনি মানে সমস্যা এখান থেকে আসতে পারে, আপনি ভেতর থেকে কোনো রকম চাঙ্গা হচ্ছেন না, এনার্জি পাচ্ছেন না, হবে না বুঝতে পারছি না। ইভেন দাম্পত্যটা ভালো করতে পারবেন, ফ্যামিলির লোকজনদের বোঝাতে পারবেন ভাই আমি আছি। অনেক সময় সেই বাবা এসে থাপড়ে দেয় না পিঠটা, যে
ঠিক আছে, তোর কোনো প্রবলেম নেই, আমি তোর সাথে আছি। কালকে আপনি বাবাকে, ফ্যামিলিকে বলবেন আমি আছি, তোমাদের চাপ নেই, করুন। বিদ্যা অ্যাভারেজ, আইন ভালো। তো আমি আপনাকে নিজেকে মোটিভেট রাখতে বলছি, ডিমোটিভেটেড হবেন না, এটাই প্রবলেম। এটা দেখুন, কালকের দিনে বন্ধুত্ব বেশি প্রয়োজন হবে না, অনেককে বিট করছেন, বেটার হচ্ছে, টার্গেট রিচ হয়ে যাবে, কাজ করুন। পূর্ব ভাদ্রপদ অ্যাগ্রেসিভ থাকবেন, উত্তর ভাদ্রপদ কন্ট্রোলে রাখবেন, রেবতী নক্ষত্র কোনো পার্টিকুলার কাউকে, কোনো সেগমেন্ট, কোনো জায়গাকে একদম মানে প্রচুর টাইম দিয়ে দেবেন না, বাস এইটুকু দেখুন। এটাই বন্ধুরা আগামীকালকে রাশিফল। এক্সপেক্ট করব ভিডিওটা চলতে সাহায্য করবে। ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, অনলাইন কনসালটেশনগুলো চলছে বা হয়, মনে হলে ফোন মেসেজ করবেন, এবং যাদের কিছু একটা দুটো কথা বলার ব্যাপার রয়েছে করবেন, অসুবিধা নেই, কথা বলবো। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।